আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? টেক সলিউশন বাড়ির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন যে অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা সবার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল, যার কারণে সবাই ট্যাক্সের ইনফরমেশনগুলো আপডেট দিতে হয়। আর যদি কেউ আপডেট না দেয় তাহলে তার ইনকামের 30% ভ্যাট হিসাবে কেটে নেবে ইউএসএ থেকে। তো আপনি কীভাবে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম আমরা চলে যেতে হবে একটা ব্রাউজারে, যেখানে আপনি অ্যাডসেন্সটা লগ ইন করবেন এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করা খুবই সোজা। তবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্ট, যে জিমেলটি আপনি এখানে লগ ইন করবেন সেটা এখানে ক্লিক করে সরাসরি সাইন ইন করে নেবেন এবং সরাসরি আপনাকে অ্যাডসেন্সে নিয়ে যাওয়া হবে এবং অ্যাডসেন্সে নিয়ে যাওয়ার পর সেখান থেকে ট্রাই করতে হবে। তো আমি আমার অ্যাডসেন্স অলরেডি ঢুকে গেলাম, এই হলো আমার অ্যাডসেন্স। তো অ্যাডসেন্সে আসার পর আপনারা এখানে ব্যালেন্সের ওপরে একটা নোটিফিকেশন থাকবে যে আপনাকে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এই অপশনটা। তো এখানে আসার পর আপনি কীভাবে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনটা করবেন, এই যে দেখুন এই অপশনটি থাকবে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন। এটা আপনাকে মাস্ট বি সাবমিট করতে হবে, এটা না করলে আপনি ব্যালেন্সের 30% কেটে নেবে। তো আপনাকে এটা কীভাবে ইনফরমেশনটি সাবমিট করবেন, তো চলুন ধাপে ধাপে সম্পূর্ণ বিষয় শুরু করে দিই। তো কারো যদি এই অপশনটি না থাকে তো এই নোটিফিকেশন প্যানেল থেকে দেখবেন, বা এই যে ভেরিফিকেশন পেমেন্ট অপশন আছে, পেমেন্ট অপশন থেকে আপনি চাইলে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনটা দেখতে পারবেন। তো আমি ক্লিক করলাম। তো এখানে ডকুমেন্টস আসার পর আপনাকে একটি আপনার টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট থেকে মূলত আপনি ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করবেন। তো টিন সার্টিফিকেটটি কীভাবে করবেন এটা নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নেবেন। তো আমার ট্যাক্স ইনফরমেশন আসার পর এখানে আপনার ডিফল্টভাবে কিছু জিনিস থাকবে যেগুলো আপনাকে পূরণ করতে হবে এবং হিউজ ইনফরমেশন। তো এখানে আসার পর দেখুন আমি এখানে নো দিয়ে রেখেছি। তো আমার এখান থেকে অ্যাডেড ট্যাক্স ইনফরমেশন আমি ক্লিক করব। তো এখানে স্টার্ট নেক্সট টু, এখানে আসার পর আপনার জিমেলটি আগে লগ ইন করতে বলবে। এটা মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসেন, প্রথমে আসছে যে আপনি যে ব্যক্তি, আপনার এটা কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট না আপনার এটা কোনো কোম্পানি অ্যাকাউন্ট সেটা দিবেন। তো আমি ইন্ডিভিজুয়াল, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল দেব। তারপর নেক্সটে ক্লিক করব। এরপর পরবর্তী অপশন আছে আপনি কি ইউএস সিটিজেন, আপনি ইউএসের বাসিন্দা কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যেহেতু আমরা বাংলাদেশি তো আমরা নো দিব। নো দেওয়ার পর এখানে আসার পর আপনি প্রথম যে অপশনটা দিবেন সেটা হচ্ছে দিস ফর্ম ইজ মোস্টলি বাই নন ইউএস। আমরা যেহেতু নন ইউএস ইন্ডিভিজুয়াল তাই আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এই অপশনটাতে ক্লিক করে দিই। তো পরবর্তী বিষয় এখানে আপডেট হবে। তো দেখুন এখানে আপনার নামটি এখানে চলে আসছে, নামটি ডিফল্ট থাকবে, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না, অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করা যায়, চেঞ্জ করবেন, সমস্যা নেই। তো এখানে আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তো বিজনেসের নাম লিখবেন, না হলে কোনো সমস্যা নেই। এবার এখানে আসবেন কান্ট্রি, এবার কান্ট্রি সিলেক্ট করতে হবে। এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করব। এরপর ফরেন টিন, এখানে আসার পর আপনার টিন যে নাম্বারটি সেটা দিতে হবে। টিন নাম্বারটি কীভাবে পাবেন সেটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমি এখানে আমারটা ইনপুট করছি। তো এটা সাবমিট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, পরের অপশনটি আপনাকে দিতে হবে না। তো এখানে আসার পর টাউন সিটি দিবেন, আপনি যে অ্যাড্রেসটি এখানে দিতে চান সেটা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার অ্যাড্রেসটি দিচ্ছি, যে অ্যাড্রেসটি আপনি মূলত এখানে পূর্বে দিয়েছেন ওটাই দিয়ে দিতে পারেন এখানে, বা আপনার বাসার অ্যাড্রেস দিবেন। এখানে আমি আমার বাসার অ্যাড্রেসটা এখানে ইনপুট করি। তো সকল ডাটা এখানে আপনি দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পরবর্তী অপশন দেখাবে। এখানে অনেকগুলো ভেরিফিকেশনের আপনাকে সাবমিট করতে হবে, তো ওয়ান বাই ওয়ান আপনাকে সাবমিট করা শুরু করবেন। তো এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি দেওয়া আছে আর ইউকে ক্লেমিং রিডিউস রেট, মানে আপনি যদি 3 নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি আপনি 3 নাম্বার আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি নো দিবেন। নো দিলে আপনার 30%, এই যে আমি বললাম এই 30% আপনাকে কেটে নেবে। তো আমরা যেহেতু দিয়েছি তো আমরা ইয়েসে ক্লিক করব।
ইয়েসে ক্লিক করার পর আপনি ইয়েসে সাবমিট করবেন। এরপর রেসিডেন্ট অফ কান্ট্রি এটা সিলেক্ট করে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অপশন, এরপর সার্ভিস অপশনটাতে আপনি ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে এই অপশনটি পাবেন, এখানে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 ক্লিক করবেন। এখানে আসার পর এটা রিডিউস 0% করে দেবেন। তার পরবর্তীতে আপনি এই অপশনটি মার্ক করে দিবেন। তারপর অ্যাগেইন আপনাকে মোশন পিকচার এই অপশনটিতে সিলেক্ট করার পর এখানে আসবেন, আর্টিকেল প্যারাগ্রাফ 2 এটাকে রিডিউস রেট আপনি 10% দিয়ে দিবেন। তারপর এটা আবার মার্ক করে দিবেন। তারপর আদার কপিরাইট রয়্যালিটিস এটাতে ক্লিক করার পর এটা আসবেন। এরপর প্যারাগ্রাফ 2 আবার এখানে আসার পর 0% 10% করে দিবেন। তারপর ওকে দিবেন। তারপর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। যে অপশনগুলো যেভাবে দিয়েছি এটা আপনি ধীরে ধীরে ট্রাই করবেন, যেভাবে আমি যেটা দিয়েছি সেটা সেভাবে সাবমিট করবেন। দেন পরবর্তী অপশনটা আসবে, সেখানে আসার পর আপনাকে বাকি বিস্তারিত কাজটি এখানে আপনাকে দেখাবে। তো আসুক, আমি সে পর্যন্ত হোল্ড করি। তো পরবর্তী অপশনে কোনো কাজ নেই, আপনি এখান থেকে আপনি যে সাবমিট করছেন এটা কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার আসবে, তারপর আপনি আপনি যে পার্সনের অ্যাকাউন্ট, এখানে যে অপশনটি দেখা যাচ্ছে আপনি যে পার্সন, সেই পার্সনে কি আপনি অ্যাকাউন্টটি সাবমিট করছেন কিনা, মানে আপনার নামে অ্যাকাউন্ট আপনি নিজেই সাবমিট করছেন কিনা, সেটা না হলে নো দিবেন। তো এখানে আসার পর আপনার ফুল নেম, আপনার অ্যাডসেন্সের যে ফুল নেমটি আছে সেটা এখানে সাবমিট করে দিবেন। তো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর আপনি আবার নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে, যে আপনি গুগলের কোনো অ্যাক্টিভিটিসের সাথে, ট্যাক্স অ্যাক্টিভিটিসের সাথে আপনি জড়িত আছেন কি না, যেটা আপনি ইউএসএ অ্যাকাউন্টে। তো আমরা যেহেতু নেই সেটা আমি নো দিব। তারপর এখানে আবার টিক দিব। এরপর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেমেন্ট আপনি নিয়েছেন কি না, এবং যদি পেমেন্ট নেন তো আপনি এখানে ইয়েস দিবেন, আর যদি পেমেন্ট না নেন তাহলে আপনি নো দিবেন। যেহেতু আমি এই অ্যাকাউন্টে আগে একবার পেমেন্ট পেয়েছিলাম তখন আমি তার জন্য ইয়েস দিয়ে দেব। তো যেহেতু আমি পেমেন্ট নিয়েছি তো আমি এটাকে ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর এখানে ওকে দিলাম। তারপর আপনি এখানে পরবর্তী বক্সে না দিয়ে নেক্সট অপশনতে ক্লিক করবেন। তো এখানে আসবে, আপনি অ্যাকসেপ্ট দ্য ডেলিভারি এগ্রিমেন্ট এটা লিখবেন, পেপারলেস, গেট ডকুমেন্টস বাই পোস্ট, পেপারলেস ডকুমেন্টটা দিয়ে দিবেন। তারপর আপনি এখানে আসবেন, সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। এরপর আপনার আর কোনো কাজ নেই, এবার আপনি ওয়েট করুন। সাথে সাথে যদি আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার হয় সাথে সাথে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি ফেল্ড হয় সেক্ষেত্রে আপনাকে আবার অ্যাগেন শো করবে যে আপনি ফেল্ড হয়েছে। তো আমি এখন ওয়েট করে দেখি আমারটা কী হয়। তো কোনো বিষয়ে যদি সমস্যা হয় কমেন্ট সেকশনটা আছে, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি আপনাদের বিস্তারিত বাকিটা হেল্প করবো। তো আশা করি সবাইকে বুঝতে পারছি। কোনো বিষয়ে আপনাদের কনফিউশন থাকলে আমার কমেন্ট সেকশন বা আমার ফেসবুকে নক করবেন। তো দেখুন আমার স্ট্যাটাস অ্যাপ্রুভড, আমার অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। তো দেখছেন আমার পুরো অ্যাডসেন্সের টেক্সট ডকুমেন্টটা সাবমিট হয়ে গেছে। তো আশা করি সবাইকে বুঝতে পারতে খুব ইজি একটি কাজ। কোনো বিষয় সমস্যা হলে কমেন্ট সেকশন আমার অবশ্যই রয়েছে, ওখানে আমি আপনাদের বিস্তারিত হেল্প করবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক্সট সলিউশন ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। আর কোনো বিষয় যদি এখনও আপনার ক্লিয়ার কনফিউশন দরকার হয় আমাকে অবশ্যই জানাবেন। আর কেউ যদি সাবমিট করতে কোনো সমস্যা হয় আমাকে সেক্ষেত্রে আপনারা ফেসবুকে নক করে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, আমি আপনাদের ফ্রি হলে জানিয়ে দেবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক্সট সলিউশন ভিডিওর সাথে থাকুন। নেক্সট দেখাবো অন্যান্য প্রবলেমগুলো নিয়ে। তো আশা করি সে পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন। কোনো বিষয় যদি স্কিপ করার ইচ্ছা হয় আমার সাথে শেয়ার করবেন। আর কোনো বিষয় ইম্পর্টেন্ট আপনার জানার বিষয় থাকলে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেটা ইচ্ছা আমাকে নক করবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আর একটা নতুন আপডেট, কারো যদি ফেসবুকে বা ইনস্টাগ্রাম বা টিকটক, ইউটিউবে ফলোয়ার লাগে বা ইউটিউব ওয়াচ টাইম এবং ইউটিউব সাবস্ক্রাইবার দরকার পড়ে আমার সাথে ফেসবুকে নক করবেন, আমি আপনাদের এই বিষয়গুলো কম দামে করে দিতে পারবো। তো আশা করি তার জন্য আমাকে পে করতে হবে
তো সেই বিষয় নিয়ে বিস্তারিত আমাকে ফেসবুকে নক দিবেন, তখন আমি আপনাদের জানাবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, টেক সলিউশন ভিডিওর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।